আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা ঘটনা শেয়ার করতে আসলাম। আজকে সকালবেলা লোকাল বাসে উঠেছিলাম। তো সেখানে আমার পাশে এক ভদ্রলোক বসেছিল, পুরা স্যুট টাই পরা। তো আমরা শাহবাগের দিকে যাচ্ছি। লোকটা বনানীতে নেমে যাওয়ার কথা ছিল। তো যখন মানে কন্ট্রাক্টর ভাড়া তুললো, তখন সে বনানীর কথা বলে 10 টাকা ভাড়া দিয়েছে, কিন্তু সে নামলো মহাখালী শাহিন কলেজের ওখানে। সেখানে ভাড়া 15 টাকা। তো হয়তো তার মানে মহাখালী নামার কথা কথা ছিল, সে হয়তো তাকে কম দেওয়ার জন্য 10 টাকা দিয়েছে, বনানীর কথা বলেছে। এখন ওই ভদ্রলোক যে 5 টাকা বাড়তি জায়গা গেল, সে যদি চাইতো যে এই 5 টাকা সে তার কন্ট্রাক্টরকে দিয়ে দেবে, তাহলে সে দিয়ে দিতে পারত। তো যেহেতু সে দিতে চায়নি, তাহলে আমরা ধরে নিচ্ছি যে সে এই টাকাটা কম দিতে চেয়েছে। তো আমার একটা কথা, যে আপনি হয়তো প্রতিদিনই ওনাকে দেখে মনে হয় উনি কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তো প্রতিদিনই সে এইভাবে যাতায়াত করে। তো এই যে তার কম দেওয়ার প্রবণতা বা ওই লোকটাকে ঠকানোর প্রবণতা, ওই গরিব মানুষটার কাছ থেকে আপনি 5 টাকা মেরে দিয়ে 5 টাকা তাকে ঠকিয়ে আপনি কতটা লাভবান হবেন, এটা আমার প্রশ্ন। আর এই ধরনের পোশাক আশাকে যারা এই ধরনের কাজ নিয়মিত করেন, তাদের প্রতি আসলে কি বলা উচিত তাদেরকে, এটা আপনারাই ভালো জানেন। তো আমার মনে হয় যাদের এই টেন্ডেন্সি আছে যে বাসওয়ালাদের ঠকিয়ে বা বাসওয়ালাদের 5 টাকা কম দিয়ে যাতায়াত করবে, বা 10 টাকা দিব না, বা বাসে উঠে ভাড়া দিব না, তাদের এই মানসিকতা পরিবর্তন করা দরকার। কারণ ওরা গরিব মানুষ, ওরা অনেক কষ্ট করে, সারা দিন ওরা বাসে, এই লোকাল বাসে অনেক কষ্ট করে ওরা কাজ করে। শীতের দিনে, গরমের দিনে ওদের বিভিন্ন রকমের কষ্ট থাকে। তো এটা আসলে আপনি যদি শিক্ষিত মানুষ নিজেকে দাবি করেন, তাহলে এটা করা একেবারেই উচিত না। আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এরকম করেন, বাসওয়ালাদের সাথে এরকম করেন, তারা এগুলো করা থেকে বিরত থাকুন। নাহলে একদিন দেখবেন, একদিন না, হয়তো যারা এরকম করেন তাদের অন্য দিক থেকে ওই টাকাটা চলে যায়, বুঝতে পারেন না। হয়তো মনে করেন যে আপনি 5 টাকা সেভ করে অনেক সেভ করে ফেলছেন। তো এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া উচিত না কারো। এবং আমি এরপরে আসলে সুযোগ থাকে না, যে মানুষগুলা আমার পাশে থাকে, সে যে মানুষগুলা যেখানে বসে সেখানে নেমে যাবে, তখন যে তাকে বলবো, অনেক সময় সুযোগ থাকে না, বাসে এটা বলারও সুযোগ থাকে না, হঠাৎ করে নেমে যায়। তো এই টেন্ডেন্সিটা এই টেন্ডেন্সি যাদের আসে, তাদের বাদ তো দিতে হবে। তাছাড়া যারা বাসে থাকেন, তাদেরকে রিকোয়েস্ট করবো যে এদেরকে ধরিয়ে দেন। এরা যেন একটা লজ্জা পায়, এবং এরা যেন নেক্সট টাইম এই কাজটা করার জন্য আগ্রহ না প্রকাশ, এই নেক্সট টাইম এই কাজটা না করে। তো ভালো থাকেন, শুভকামনা।